ধন্যবাদ কর্ণফুলী টিপিকে। আজকের আপনার মাধ্যমে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকে জানাতে চাই, বিগত 5 আগস্টের পর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর আমরা যারা বিএনপি বা অন্যান্য যেসব দল আমরা বিরোধী দলের যাদের প্রতি নিপীড়ন, নির্যাতন, জেল, জুলুম সহ বিভিন্ন, আপনি হয়তো অবগত আছেন, আয়নাঘর থেকে শুরু করে গুম, খুন, হত্যা, এমন কোনো পন্থা ছিল না ফ্যাসিস্ট সরকার যে পন্থাটা অবলম্বন করে নাই। এই ফ্যাসিস্টের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ আমরা বুকে ধারণ করে লালন করে আমরা বিগত 16টি বছর রামপুর তথা চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের বিএনপি যেভাবে হামলায় নির্যাতিত হয়েছে, সেটা থেকে বিএনপির প্রত্যেকটা কর্মী আমি বলবো খাঁটি সোনায় পরিণত হয়েছে। এবং আপনি জানেন যে রামপুর 25 নং রামপুর ওয়ার্ড সহ হালিশহর থানা 41 ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 10 নম্বর সংসদীয় আসন, যেখানে দেশনেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখান থেকে নির্বাচন করেছেন। কারণ এটা রামপুরের বিএনপির ঘাঁটি 10 আসন। আমরা তখন 8 আসনের একটা স্লোগান ছিল, 8 আসনের মাটি খালেদা জিয়ার, বিএনপির ঘাঁটি খালেদা জিয়ার ঘাঁটি। তো বিএনপি যখনই রাজনীতি করুক না কেন, যখনই জনগণ বিএনপির নাম শুনে তাদের প্রতি একটা আস্থার তৈরি হয় যে না, বিএনপিকে আস্থা রাখা যায়, বিএনপির প্রতি ভরসা রাখা যায়। তারা দেশ, জাতি, মাতৃকার কথা বলে, জনগণের কথা বলে, জনগণের নিরাপত্তার কথা বলে, দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার কথা বলে, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে। তো আমরা বিএনপির এই যে কর্মকাণ্ড বিগত 16 বছর, যেটা আমরা স্বাভাবিকভাবে করতে পারি নাই, বিগত 5 আগস্টের পরে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা এই তারেক জিয়ার যে কনসেপ্ট 31 দফা বাস্তবায়ন নিয়ে আমরা প্রত্যেকের দ্বারে দ্বারে যাচ্ছি এবং তাদের কাছ থেকে, এলাকার সর্বস্তরের জনগণের কাছ থেকে আমরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছি এবং আশা করব জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়া তথা তারুণ্যের অহংকার তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে এবং আমরা সরকার গঠন করে আমরা দেশকে একটা সুন্দর উন্নত রাষ্ট্র হিসাবে পরিগণিত করতে পারবো বলে আমি আশাবাদ করি। প্রতি বছর আমরা আনন্দময় করে ঈদের জামাতগুলো করতে পারিনি, এবছর ঈদের জামাতটা কেমন হয়েছে যদি একটু জানাতেন। ধন্যবাদ। আসলে বিএনপির জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। বিএনপি পরিবার, বিএনপি সমর্থক যারা ছিল, যারা রাজনৈতিক কর্মী, মাঠে ঘাটে যারা বিএনপিকে ভালোবাসে, তারা এই বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন রকম হামলাকে সাথে নিয়ে ঈদের আনন্দ, ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকে শুরু করা কোনো কর্মকাণ্ডেই তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে না। আমরা সর্বোপরি আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন আমরা এইবার যেভাবে আমরা ঈদ আনন্দ উদযাপন করেছি দেশের আপমর জনসাধারণকে নিয়ে, আমরা সবসময় যেন এইভাবে আনন্দ উদযাপনের মাধ্যমে ঈদকে পালন করতে পারি সে প্রত্যাশায়। ধন্যবাদ।